আপনি কি হালকা কিন্তু টেস্টি কিছু খুঁজছেন? তাহলে এই টমেটো ব্রথ আপনার জন্য। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি বিথি খন্দকার বিকে রেসিপি থেকে সহজ আর মজাদার রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। চলুন শুরু করি। আজ আমরা নিয়ে এসেছি একদম হালকা, স্বাস্থ্যকর আর স্বাদে ভরপুর স্পাইস টমেটো ব্রথ, যা আপনি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। যারা লাইট কিন্তু ফ্লেভারফুল কিছু খেতে চান, তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। এই গরমে আপনি যদি সহজ, পুষ্টিকর এবং হালকা কোনো খাবার খুঁজে থাকেন, তাহলে এই স্পাইস টমেটো ব্রথ আপনার জন্য দারুণ একটা অপশন। টমেটো ভালোভাবে সিদ্ধ করে ব্লেন্ড করার ফলে এতে আসে স্মুথ টেক্সচার, আর বাগার দেওয়ার কারণে তৈরি হয় এক অনন্য ঘ্রাণ ও স্বাদ। এটি একদিকে যেমন জুসের মতো হালকা, তেমনি আবার স্যুপের মতো উষ্ণ ও তৃপ্তিদায়ক। বিশেষ করে অসুস্থতা, ডায়েট বা হালকা খাবারের সময় আপনি এটা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন। টমেটো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি, এভাবে পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু আজকালকার টমেটোগুলো বেশ শক্ত হয়ে থাকে। হাঁড়ি ভরে পানি দিয়ে দিলাম। খুব সহজেই অল্প সময় কিন্তু রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন। চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিলাম। প্রতিদিনের খাবারের মেনুতে আপনি যদি এই রেসিপিতে রাখেন, তাহলে আপনার পরিবার থাকবে সুরক্ষিত। ফুটে উঠলে মিডিয়াম লো আঁচে টমেটো সিদ্ধ করে নিচ্ছি। টমেটো সিদ্ধ হয়ে এলে এবং পানি অনেকটা টেনে এলে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো চিনি অ্যাড করছি। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। পানি টেনে হাফ হয়ে এলে একটা ডাল ঘুটনি দিয়ে ভেঙে চুড়ে দিলাম টমেটোগুলো। আরও কিছুক্ষণ সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু সেটার জন্য আরও সময়ের ব্যাপার, ঠান্ডা হতে হবে। এই জন্য আমি আর সেই ঝামেলায় গেলাম না, এভাবেই করে নিচ্ছি। এখন বাড়তি টমেটোগুলো তুলে নিচ্ছি। এভাবেই তুলে নিচ্ছি সব বাড়তি টমেটোগুলো, একটা ছাঁকনি দিয়ে সব তুলে নিচ্ছি। স্যুপ বা জুস যেভাবে আমরা তৈরি করি, যে টেক্সচারটা থাকে ভিতরে, জাস্ট ওইরকম ক্লিন করে নেব। দেখুন, সম্পূর্ণ বাড়তি যে টমেটোগুলো সম্পূর্ণটাই তুলে নিয়েছি। এটা ভাতের সাথে বা শুধু এমনিতেও আপনি খেতে পারবেন। এখানে আমি একটু কালো জিরা অ্যাড করে নিচ্ছি। কালো জিরা অ্যাড করছি, এটাও পুষ্টিকর খাবার, আপনারা অনেকেই জানেন। একদিকে ফ্লেভার আর একদিকে পুষ্টির জন্য। এখন আমি বাগার দেব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 1টা বা 2টা শুকনো ঝাল খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনার পছন্দ মতো দেবেন। অল্প সামান্য তেলে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি, লাইট ব্রাউন কালার করে দিয়ে এভাবে বাগার দিয়ে নিচ্ছি। সত্যি করে বলছি, আপনি একবার এই হালকা ও সুস্বাদু টমেটো ব্রথ তৈরি করলে এই খাবারটা আপনার দৈনন্দিন মেনুর একটা প্রিয় অংশ হয়ে যাবে। আমরা যেভাবে ডাল তৈরি করি প্রতিদিন খাবারের সাথে, এটাও কিন্তু আপনার একটা দৈনন্দিন মেনু হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন এবং বিকে রেসিপি কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এমন আরও সহজ ও স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আমি বিথি খন্দকার আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথেই। আল্লাহ হাফেজ।